আপনি নবী হইয়া যদি একটা জেলের মেয়ে বিবাহ করেন, লোকেরা বলবেন সুলাইমান পয়গম্বর একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। না না, এটা কোনোদিন হতে পারে না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কেন আমি একটা জেলের মেয়েকে বিবাহ করব? এই চিন্তা করে বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায়। কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, ক্ষমতার মালিক তো আমি আপনাকে দান করলাম, টাকার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানাইলাম, কেমন করে এমন ভাবটা দেখাইলেন? আর সংবাদ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে দেয়, ও দয়ার মালিক, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তুমি ক্ষমতার মালিক বানাইলো, সুলাইমান নবী এমন একটা ভাব দেখাইলো, আয় আল্লাহ, তুমি তো আমাকে বানাইছো, তুমি তো আমার বাবারে গরিব বানাইছো, তবে তোমার কাছে হাত তুলে দোয়া করে দিলাম, আল্লাহ তুমি আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানকে গরিব বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও। এমন করে করে যখন দোয়া করে দেয়, আল্লাহ তাআলা মেয়েটার দোয়া আল্লাহ কবুল কইরা ফেলাইছে। আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। কেমন পরীক্ষা শুরু করে দিছে? এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দেয়। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি। ঈসা নবী পুরান কবরে বসে দাঁড়াইয়া যখন বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মাসদাওয়া পরি। আর সকল মুফাসসিরিন کرام বলেন, আখির নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে কমপক্ষে 1000 মুজিজা দান করেছেন। এদিকে যাব না, ওদিক থেকে সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আল্লাহ আংটির মধ্যে শর্ত লাগাইয়া দেয়, ও পয়গম্বর সুলাইমান, তবে আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, এমন করে করে বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিস। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আংটি কার কাছে রাইখা যাব? তবে বিশ্বাসস্ত একজন খাদেম রাইখা গেল, ওই খাদেমের কাছে আংটিটা দিয়ে তারপরে যাইতো। আবার আইসা বলতো, খাদেম আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। একদিন রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা দিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। কারণ সুলাইমান নবীর আংটি থাকার কারণে সব জিন এবং দাওপরিগুলো সব মিলে সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। এই আংটি যদি চুরি করতে পারি, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। এর নবীর আশিকের দল ওদিক থেকে চালাক শয়তান জিন একটা বুদ্ধি করলো, কেমন করে সুলাইমানের আংটিটা চুরি করা যায়। আংটি চুরি করতে পারলে আর তার কোনো ক্ষমতা থাকবে না, তবে একটা কৌশল খাটাইলো। সুলাইমান যখন খাদেমের কাছে আংটি দিয়ে যাইবে, আমি সুলাইমান আংটি দিয়ে ধরে যাই, আংটি চামু, খাদেম তো সরল সোজা মানুষ, এত কিছু বুঝবে না, আংটি দিয়ে দেবে। আর আংটি যদি আনতে পারি, সুলাইমানে আর কোনো বাহাদুরি থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে যখন আংটি দিয়ে চলে গেল, ওই চালাক শয়তান জিনটা কয়, এই খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটি দিয়ে দিছে। আংটিটা হাতের মধ্যে নিয়ে কয়, যাও যাও, আমার আর কোনো খাদেম টাদেম লাগবে না, এখন তোমার পথে তুমি চলে যাও, আমার পথে আমি গেলাম। খাদেম কয়, কি ব্যাপার, এমন পাট কিনলে গেল হইলেন? ওদিক থেকে চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, ও খাদেম, তবে তুমি চলে যাও, তবে একটা খবর জানাইয়া যায়। কি খবর? এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, নাহলে বেজার লাগবে।
ওদিক থেকে আংটি নিয়ে রাজ দরবারে চলে যায়। রাজ সিংহাসনে বসে আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিস, রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে সমাজের মধ্যে। ওই চোর ডাকাত বাটপার গুলো ভালো সাজতে চায়, আর যাদের দোয়ার কারণ আল্লাহ গজব দেয় না, এমন উলামায়ে কেরামকে দোষী বানাইয়া বানাইয়া তারপরে জেলখানার মধ্যে ঢুকায়। আরে নবীর উম্মতের দল ওদিক থেকে আবার ডাক দিয়ে একটা ঘোষণা দিয়ে দিল। চালাক জিনটা কয়, পুরা পৃথিবীর মধ্যে ঘোষণা দিল একটা নকল সুলাইমান আছে। সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আইসা কয়, খাদেম আংটি দাও। কয়, কি আংটি দিবি? কয়, কে আমার আংটি কই? কয়, সুলাইমান আংটি তো সুলাইমান নিয়ে গেছে। তুমি কে? আর আমি তো সুলাইমান, চিনো না? ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমারে ধোকা দিতে আইছো? না না, আমাকে ধোকা দিতে পারবা না, কারণ সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে সিংহাসনে বসে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, ওরে খাদেম, আরে বুঝি বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো সুলাইমান। সুলাইমান আবার আংটি নিয়ে সিংহাসনে বসে গেল। সুলাইমান পয়গম্বর দৌড়ে আবার সিংহাসনের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি নিয়ে রাজত্ব চালায়। আংটি এখন জিনের শয়তানের হাতে, সব মানুষগুলো এখন তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বর যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, ওদিক থেকে চালাক শয়তান জিনটা ডাক দিয়া কয়, দেখ নকুল সুলাইমান আসছে, ভালো কইরা সাইজ কর, নাইলে তো বেজাল লাগবে, মাইরা দুইরা দূরে ফালাইয়া দে। এখন আংটি তার কাছে, সবাই তার কথাই শুনতেছে, ভালো কইরা হাতে পায়ে বাইদা শত শত মাইল দূরে ফেলে দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন খুলে বলো। সুলাইমান নবী চিন্তা করলো, আমার হাতের মধ্যে এখন আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, আমার সবাই জানে এখন নকল সুলাইমান, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রেখে ডাক দিয়া বলে, এরে যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে বাড়ির মধ্যে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দিল। একদিন জেলে ডাক দিয়া বলে, যুবক, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। এরে যুবক, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইতে পারো। নবীর উম্মতের দান, এই জন্য জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে, যেই বান্দাগুলো রাত্র গভীর হয়ে গেলে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, জান্নাত দিয়ে কি করব আর জাহান্নাম দিয়ে কি করব, পরকালে এই চক্ষু দিয়া যেন একটাবার তোমাকে দেখতে পাই। আল্লাহ বলে, দেখতে পারবাম। তুমি কারা পরকালে মালিককে দেখতে পারবা জানো? ওই দুনিয়ার জমি চক্ষুকে যারা পবিত্র রেখেছে, চক্ষু দিয়া গুনার কাজ করে নাই, হাত দিয়া বান্দা গুনাহ করে নাই, পা দিয়া আল্লাহর বান্দা গুনাহ করে নাই, এই চক্ষু দুইটা রেখে দিয়েছে, পরকালে পবিত্র চক্ষু দিয়া মালিককে দেখবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যে বান্দাগুলো গুনাহ থেকে চক্ষুকে হেফাজত রেখেছে, পরকালে ওই বান্দা কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে ওই বান্দা বান্দিগুলো আল্লাহকে দেখতে পারবে। আল্লাহর একজন বান্দা যুবক মরুভূমি পথ দিয়ে আল্লাহর
রূপবতী মেয়ে দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে, যুবক ভাই, আমি তোমার জন্য বড় পাগল পারা। রে যুবক, আমি তোমাকে বড় ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, রে বোন, তুমি আমাকে ভালোবেসেছো, তবে আমিও তো একজনকে ভালোবেসেছি, তিনি হলেন আমার আল্লাহ। তুমি তো আমার জন্য পাগল, আমিও তো একজনের জন্য পাগল। এর নবীর উম্মতের দল। অন্যদিন আবার ওই যুবক মরুভূমি পথ দিয়া চলতেছে, হঠাৎ করে আবার যুবতী দাঁড়াইয়া বলে, যুবক, আমি তো তোমার জন্য বড় পাগল। যুবক আবার দাঁড়াইয়া বলে, আমি আমার আল্লাহর জন্য বড় পাগল। ওই যুবতী আবার চলে গেল। আবার তৃতীয় দিন যখন ওই রাস্তা দিয়া যায়, হঠাৎ করে আবার যুবতী মেয়েটার সামনে দাঁড়িয়ে গেল। মরুভূমি পথ, কেউ নাই। যুবতী আবার ডাক দিয়া বলে, যুবক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য বড় পাগল। এই কথা বলে ওই যুবক ব্যক্তির হাত কান যখন ধরলাম, আল্লাহর বান্দা যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল, আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, দুনিয়ার জমিনে এমন কাজটা হবে কোনোদিন ধারণা করতে পারি নাই। আয় আল্লাহ, আমার হাতটা তো রাখলাম বড় পবিত্র, আমার চক্ষু দুইটা রাখলাম বড় পবিত্র, কারণ কিয়ামতের ময়দানে এই চক্ষু দিয়া আমি আল্লাহ তোমাকে দেখব। ও দার মালিক, এই যুবতী মেয়েটা আমার হাতে ধরেছে। আয় আল্লাহ, এমন দুনিয়ার জমিনে আর আমি থাকতে চাই না। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ার আগে আগে তুমি আজরাইল দিয়া আমার রূহটা কবজ করে নাও, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আর বসবাস করতে চাই না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল কে আল্লাহ তাআলা পাঠাইয়া ওই যুবকের জানটা কবজ করে নেয়। দূরে থেকে সাহাবায়ে কেরাম নজর করে করে দেখলো, কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম নজর করে দেখতে পায় এই যুবকের লাশটা জমিনের মধ্যে পড়ে রইল, তবে আর দেখার মতন কেউ নাই। তাড়াতাড়ি এই যুবকের বাবার কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, চাচা, আপনার সন্তান আর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই বুড়ো লোকটা তাড়াতাড়ি ছেলের লাশের পাশে দাঁড়ায়, সন্তানের লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, আজকে আমি বাবার সামনে সন্তানের লাশটা পড়ে আছি। আয় আল্লাহ, আজকে আমি বাবার সামনে সন্তানের লাশ কেমন করে আমি বাবা সহ্য করব? আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। এরে মুমিন মুসলমান এমন করে করে সন্তানের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ, আমি আমার সন্তানের উপর রাজি ছিলাম, আমার সন্তান আমার বড় খেদমত করেছে, আয় আল্লাহ, তুমিও আমার সন্তানের উপর রাজি হয়ে যাও। বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করলাম। এর যুবক, যার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত, তোমার কপাল বড় ভালো, মা বাবার কাছ থেকে দোয়া লইবা, মায়ের কাছ থেকে দোয়া নিবা, মা একটু দোয়া করে দাও। মায়ার নবী জানাইয়া দেয়, ওই তিন ব্যক্তির দোয়া কোনদিন ফেরত যায় না, আর কোনো পর্দাও থাকে না। তিন ব্যক্তি দুনিয়ার জমিনে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করতে দেরি করে না। যার মা বাবা জীবিত আছে, মায়ের কাছ থেকে দোয়া লইবা। মায়ার নবী জানাইয়া দেয়, قال رسول الله صلى الله عليه وسلم
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, অর্থাৎ মায়ের খেদমত দ্বারা জান্নাতের মালিক হয়ে যাইবা। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। ওই বাবা যদি সন্তানের উপর খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যায়। কোন জায়গা থেকে দোয়া নিব জানি না, দোয়া নেওয়ার জন্য বড় হুজুরের কাছে দৌড়াই, দোয়া আনার জন্য পীর সাহেবের কাছে চলে যাই, দোয়া নেওয়ার জন্য কত বাবার দরবারে চলে যায়। এরে আল্লাহর বান্দা, ওই মক্কা শরীফের ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে নবী গ্যারান্টি দেয় নাই, কিন্তু 3 ধরনের লোকের ব্যাপারে আমার মায়ার নবী গ্যারান্টি দিয়ে গেলেন। ওই 3 ধরনের মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওই দোয়ায় পর্দা থাকে না, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। ওই যেই গাছে ডিল মারলে ফল পড়বে ওই গাছে ডিল মারে না, যে গাছে ডিল মারলে একটা পাতাও পারবে না, হয় না যে ডিল মারে। এর নবীর আশিকের দল মা জীবিত আছে, তুমি মায়ের কাছ থেকে দোয়া লইবা, কারণ আল্লাহ নবী বলেন মা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া ফেরত যায় না, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দাও থাকে না, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। এরে যুবক, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার কাছ থেকে দোয়া লইবা, তোমার জীবন বড় ধন্য হয়ে যাবে। এখনো যদি সাথে সাথে ফল না পাও, দেখবা একদিন মা বাবা দুনিয়ার জমিনে থাকবে না, ওই দিন বুঝবা তোমার মা কত দামি, তোমার বাবা কত দামি। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সাথে থাকতো। আলকামা 2টা চক্ষু দিয়া আমার নবীর নুরানি চেহারাটা দেখলো। আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় লড়তেছে। আলকামার কেমন জানি রুহটা বের হয় না, কারণ মৃত্যুর সময় বড় কষ্ট পায়। ও পয়গম্বর, আপনি একটু আলকামার বাড়ি আসেন, আলকামাকে দেখে যান। আল্লাহর পয়গম্বর আলকামাকে দেখার জন্য আলকামার বাড়ি চলে গেল। নবী নজর করে দেখতে পায় আলকামার মৃত্যুর সময় বড় কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আলকামার মাকে একটু ডাকো, দেখো আলকামার মা কোথায় আছে। আলকামার মাকে ডাকলো। নবী ডাক দিয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামার প্রতি তোমার কোনো কষ্ট আছে কিনা বলো। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, আলকামার জন্য আমি আল্লাহর কাছে বদদোয়া করেছি, আলকামার প্রতি আমার দিলের মধ্যে একটা কষ্ট আছে। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাকে তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, অন্ধকার কবরে যাওয়ার পর জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। ও আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, নবী আমার, এমন কথা আপনি আমাকে বলবেন না, কারণ আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করতে পারবো না। এর যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো, যারা মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিয়েছো, রাসূল বুঝতে পারলো এই আলকামার মা তাকে বুঝি ক্ষমা করবে না, কারণ দিলের মধ্যে বড় কষ্ট লেগেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম,
তোমরা কিছু লাকড়ি একত্রিত করো, এই লাকড়িগুলোর মধ্যে তোমরা আগুন ধরাও, আগুন ধরাইয়া আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। যখন লাকড়িগুলো একত্রিত করলো, ওদিক থেকে আলকামার মা ডাক দিয়া কয়, নবী আমার, এই লাকড়িগুলো কেন একত্রিত করলেন? আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তান আলকামাকে এই আগুনের মধ্যে জ্বালাইব। ওদিক থেকে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, পয়গম্বর, না না, আমার মায়ের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে আপনি জ্বালাবেন, এটা আমি মা হইয়া সইতে পারবো না। ও নবী আমার, আমার সন্তান আলকামাকে আপনি আগুনে জ্বালাইবেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলকামার মা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বেশি তেজ। ও আলকামার মা, এই দুনিয়ার আগুন যদি কষ্ট সইতে না পারো, কেমন করে আলকামা জাহান্নামের আগুন সইবে? এরে যুবক, পরকালের একটু চিন্তা করে তারপর দুনিয়ার জমিনে চল। ওদিক থেকে মায়া নবী ডাক দেয়া বলে, আলকামার মা, এই আগুন তা যদি সইতে আলকামা না পারে, বলেন জাহান্নামের আগুনে কষ্ট কেমন করে সইবে? কারণ আপনার সন্তানের প্রতি আপনার যদি কষ্ট থেকে যায়, আল্লাহ তাআলা পরকালে জাহান্নামের আগুনে জ্বালাবে। ও আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। আলকামার মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তানকে এখন আমি সাথে সাথে ক্ষমা করে দিলাম। আলকামার মা যখন সন্তানকে মাফ করে দেয়, সাথে সাথে আলকামার জবান থেকে কালিমা বের হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তাহলে মায়ের বদদুয়া কেমন? মা দোয়া করলেও দোয়া কবুল হয়, আর মা যদি বদদুয়া করে, বদদুয়া কিন্তু আল্লাহ কবুল করে নেয়। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, একমাত্র তোমরা মালিকের ইবাদত করবা। 2 নাম্বার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমরা পিতা মাতার খিদমত করবা। এমন কোন শব্দ জবান থেকে বের করবা না যে কথার দ্বারা মা দিলের মধ্যে কষ্ট পাইয়া শব্দটা যদি বের হয়ে যায়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। আল্লাহর নবী জানায়, মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, নবী বলেন, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করে দিবে। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আমি যদি 2 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, সাহাবায়ে কেরাম, 1 বার আর 2 বার না, 10 বার না, দৈনিক যদি 100 বার নেক নজর দিয়া যদি মায়ের চেহারার মধ্যে তাকাও, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবে। এই জন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা। এর যুবক, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আবু হুরায়রা বাড়ির মধ্যে আসে, আর আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমার মনে হয় তুমি রাসূলের কাছে বুঝি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আবু হুরায়রা ডেকে বলে, আম্মা জান, আমি আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, এরে আবু হুরায়রা, নবীর কালিমা নবীর কাছে ফেরত দিয়া দাও। কেন তুমি কালিমা পড়ে মুসলমান হইলা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, মা, এটা আমি কোনোদিন পারবো না।
কারণ আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, এত আমার কাছে ভালো লাগে, এত মজা লাগে। কয় নবীর চেহারার দিকে যখন আমি তাকাই, একদিন আর 2 দিন না 3 দিনের ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ওয়া জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातम हम सिरात मुस्तफा در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر غیر لازم تبیابی انفسار۔ এর নবীর আশিকের দল আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি নবীর চেহারার দিকে তাকাইয়া এত মজা পাই, আর দুনিয়া মজা পাই না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বেত দিয়া আঘাত করলো। আবু হুরায়রা কান্না করতে করতে নবীর কিনারে হাজির। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা কেন আসছো? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, পয়গম্বর, আমার মা আমার গায়ের মধ্যে আঘাত করলো। রাসূল বলে, কেন তোমার মা তোমাকে মারধর করলো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি কালিমা পড়েছি, আপনার কাছে আসি, এই জন্য মা আঘাত করেছে। নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তাহলে কি তুমি তোমার মায়ের বিচার নিয়ে তুমি আমার কাছে আসছো? আমি নবী হইয়াও তোমার মায়ের বিচার করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা মায়ের সম্মানটা এমন বাড়িয়ে দিয়েছে, আমি রাসূল হইয়াও তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমার মায়ের নামের বিচার নিয়ে আপনার কাছে হাজির হই নাই, বরং আমার জন্য একটু দোয়া করবেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর দোয়া শুরু করে দিল। ওই আবু হুরায়রা পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়। একজন সাহাবী আবু হুরায়রার জামা টেনে ধরলো আর ডাক দেয়া কয়, আবু হুরায়রা, কেন তুমি পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়? ও আবু হুরায়রা, বলো, তোমার কোন মুসিবত হয়ে গেল নাকি? আবু হুরায়রা ডাক দেয়া বলে, না না, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমার কোন মুসিবত হয় না। ওই সাহাবী ডাক দিয়ে বলি, রে আবু হুরায়রা, তবে কেন পাগলের মতো হইয়া এমন ভাবে দৌড়াও? আবু হুরায়রা বলেন, আমি দেখলাম আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে, আমি পরীক্ষা করে দেখবো আমি নবীর দরবার থেকে দৌড়াইয়া আগে বাড়ি যাইতে পারি নাকি আল্লাহ আমার নবীর দোয়া আগে কবুল করিয়া আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। এটা আমি পরীক্ষা করে দেখবো। ওই আবু হুরায়রা পাগলের মতো দৌড়াইয়া ঘরের কিনারায় দাঁড়াইয়া যখন মাকে ডাক দেয়, আবু হুরায়রা বলে, মায়ের কণ্ঠের থেকে আমি এত সুন্দর নরম আওয়াজ পাইলাম, আমার বুঝতে আর বাকি নাই, আমি বাড়ি আসার আগে আগে আল্লাহ তাআলা আমার নবীর দোয়া কবুল করিয়া আল্লাহ আমার মাকে হেদায়েতের মালাটা পরাইছে। এর নবীর আশিকের দল। তারপর রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, সাবধান,
মায়ের সঙ্গে শক্ত কথা বলতে পারবা না, মায়ের সঙ্গে চোখ নাড়াইয়া কথা বলতে পারবা না, মায়ের সঙ্গে গরম মেজাজ নিয়ে কথা বলতে পারবা না, বিবির কথা শুনিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত দিতে পারবা না। কারণ মা যদি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয়, আল্লাহ তাআলা বদদুয়া কবুল করবে। আর যদি মা হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করে দেয়, আল্লাহ তাআলা মায়ের দোয়াও সাথে সাথে কবুল করে নিবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে যুবক, আল্লাহর বান্দা বুড়া লোকটা সন্তানের লাশের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কান্না শুরু করে দিল, আর কান্না করে আর মালিকের কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমি তো আমার সন্তানের উপর রাজি, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এমন কোনে কোনে বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করা শুরু করলো। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সন্তানকে নিয়ে গোসল করাইয়া সাতা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের মধ্যে রাখার পর তাড়াতাড়ি নামাজ আদায় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করবে। ওই ওমরের পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেল। ওমরের পিছনে নামাজ আদায় করার পর মসজিদে নববীর কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতে পায় এই আল্লাহর বান্দা বুড়া লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ওমর ডাক দিয়া কয়, বুড়া বাবাজি, আপনি কেন এমন ভাবে দিলের মধ্যে কষ্ট নিয়ে কাঁদেন বলেন? ওই বুড়া লোকটা ডাক দিয়া বলেন, ওমর, আমার একমাত্র সন্তান, আমার বিবিও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আমার আর কোনো সন্তান নাই, একটাই মাত্র ছেলে সন্তান, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও ওমর, আমার সন্তানকে কবরে রাইখা আপনার পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, আপনার পিছনে আমি নামাজ আদায় করলাম। ওমর বুড়া লোকটার চেহারার দিকে তাকাইয়া আর তার কান্নার ভাব দেখিয়া ওমর ডাক দিয়া বলে, ও চাচা যান, তবে শুনেন, আমার দিল সাক্ষী দেয়, আমার মনে হয় আপনার সন্তান একজন জান্নাতি বান্দা হবে। কারণ আপনার বাবার চোখের পানি জমিনের মধ্যে পড়ে, সন্তানের জন্য আপনি বাবা হইয়া দোয়া করেন। কই আপনার
নেককার সন্তানের কবরটা কোথায়? আপনি কেন আমার কাছে মৃত্যুর সংবাদ জানাইলেন না? আমি তার গোসল দিতাম, আমি তাকে কবরের মধ্যে রাখতাম। ওই বুড়া লোকটা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আমি জানি আপনি রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত আছেন, এই জন্য মৃত্যুর সংবাদটা আপনাকে আমি জানাই নাই। আমার সন্তানকে আমি কবরের মধ্যে রেখে আসলাম। এরে আল্লাহর বান্দা, ওমর ডাক দেয়া বলে, চলেন আপনার সন্তানের কবরের পাশে একটু আমি দাঁড়াইব, আপনার সন্তানের কবর জিয়ারত করব। আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করব। ওমরকে সঙ্গে নিয়া ওই যখন সন্তানের কবরের পাশে দাঁড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন করে করে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে যাদের দিলের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে এমন অন্তরের মধ্যে আল্লাহর বড় ভয় থাকবে, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা গুনার কাজ করবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা অন্যায় কাজ করবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হক গুলো নষ্ট করবে না। ওই দিলের মধ্যে আল্লাহর বড় ভয়। ওই কেন? মালিকের ভয়। ওই পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই জন্য দিলের মধ্যে বড় ভয়। আল্লাহ বলেন, এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। এবং করে করে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলো, হঠাৎ করে ওমরের কানের মধ্যে একটা আওয়াজ, এমন করে আওয়াজ আসলো, ও আমিরুল মুমিনিন ওমর, তুমি বলছো যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাদের পরকালে একটা জান্নাতের মালিক বানাবে, কিন্তু না না, আল্লাহ তাআলা বলেছেন একটা জান্নাতের মালিক বানাবে না, কিয়ামতের ময়দানে আমার মালিক তাকে দুইটা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। करके दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावाद हदूरा मकाम बेहश्त आजा के आजारे नबाशात असरा बकसे कारे नबाशात। अरे जुबक, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা গুনাহ করে নাই, কারণ দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। তার একমাত্র কারণ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আর মায়ার নবী জানাইয়া দেয়, ওই পরকালে এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডেকে 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 তার আরশের ছায়া তলে ছায়া দান করে দিবে। তাদের কোনো চিন্তা করা লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ থেকে যারা ফিরে রইল, যারা গুনার কাজ করতে চিন্তা করতো, এমন বান্দাকে আল্লাহ তাআলা পরকালে জান্নাত তো দিবেই দেবে, আরো আল্লাহ আরশের ছায়া তলে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দান করে দিবে। আমার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বসা, হঠাৎ করে একজন সাহাবী মসজিদের নববীর মধ্যে উযু করে মসজিদের নববীর গেট দিয়ে মসজিদেতে ঢুকতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এখন যেই ব্যক্তি মসজিদের নববীর মধ্যে ঢুকবেন, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে এই সাহাবীকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। কিছু কিছু সাহাবীর দিলের মধ্যে এমন চিন্তা জেগে গেল,
এই সাহাবী এমন কি আমল করেছে, নবীর সামনে কত সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর পয়গম্বর তাদের কথা বললেন না কেন? এই সাধারণ সাহাবীর কথা রাসূল বললেন। আবার অন্যদিন এই সাহাবী যখন মসজিদে নববীর গেট দিয়ে ঢোকে, আবার দ্বিতীয় দিন মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ওই মসজিদে নববীর গেট দিয়া এখন যেই যুবক বান্দা ঢুকবে, এই যুবক বান্দাকে আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আবার সাহাবীদের দিলের মধ্যে এমন খেয়ালটা জেগে গেল, রাসূল দুইবার জান্নাতের সুসংবাদ দিল। 3 নাম্বার দিন আবার যখন এই যুবক আল্লাহর বান্দা ঢুকে, আবার মায়ের নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এখন যে আল্লাহর বান্দা এই মসজিদের নববীর গেট দিয়া ঢুকবে, আমার আল্লাহ পরকালে তাকে জান্নাত দান করে দিবে। এরে নবীর আশিকের দার সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে এমন খেয়াল জেগে গেল, কি ব্যাপার, এমন কি গোপন আমল আছে যে আমল থাকার কারণে আমার নবী 3 বার পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিল। আমি একটু খবর নিয়ে দেখব এই সাহাবী এমন কি গোপন আমল করে। আবি আক্কাস ডাক দিয়ে কইরে, যুবক আমি একটু তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই সাহাবী ডাক দিয়া বলে, আজকে তুমি আমার বাড়ি মেহমান হতে পারবা না, কারণ আমার ছোট্ট একটা ঘর, আমি এবং আমার বিবি এই ঘরের মধ্যে থাকি, আমার তেমন কোনো ইনকামের পথ নাই, আমি তেমন কোনো আমি রুজি রোজগার করতে পারি না, আমি সাধারণ একজন মানুষ, আমি নিজে কর্ম করে করে কষ্ট করে করে তারপর নিজের জীবনটা চালাই। তবে তুমি যদি আমার বাড়ির মেহমান হতে চাও, আমি তোমাকে নিষেধ করব না, তবে আমাকে তুমি একটা দিন সময় দাও, আগামীকাল আমার বাড়ির মেহমান হইবা। আর একমাত্র কারণ আমার বিবিকে আমি তার বাবার বাড়ি পাঠাইয়া দিব, আর আমরা যে বিছানার মধ্যে ঘুমাইতাম, এই বিছানার মধ্যে তুমি আর আমি এক বিছানার মধ্যে ঘুমাইব, কারণ আমার দ্বিতীয় আর কোনো থাকার জায়গা নাই। এর নবীর আশিকের দল ওই পরের দিন আবার আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক আজকে তোমার বাড়ির মেহমান বানাও, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। এই সাহাবী সাদ বিন আবি আক্কাসকে নিয়ে বাড়ি চলে গেল। আবি আক্কাস নজর করে দেখতে পায় এই সাহাবী ছোট্ট একটা ঘর, তেমন থাকার জায়গাও তেমন বিয়ে না, নরমাল ভাবে তার জীবন যাপন করে। ওই সাহাবী কষ্ট করে করে তারপর জীবনটা চালায়। এরে আল্লাহর বান্দা সাদ বিন আবি আক্কাস ছোট্ট ঘরটা দেখে বড় অবাক হয়ে গেল, এই ঘরের মধ্যে এত কষ্ট করে করে তারপর জীবনটা চালায়, অথচ আমার মায়ার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদটা দিয়ে দিয়েছে। আমার নবীর পবিত্র জবান থেকে বলেছে এই সাহাবী পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই সাদ বিন আবি আক্কাস দিনের মধ্যে এমন খেয়ালটা জেগে গেল, আমি পরীক্ষা করে দেখবো এই সাহাবী এমন কি আমল করে। প্রথম রাতটা তার সঙ্গে কাটায়, ওই সাহাবী ঘুমায়, কিন্তু সাদ বিন আবি আক্কাস ঘুমায় না, ঘুমের ভান ধরে বসে আছে, কারণ আমি পরীক্ষা করে দেখবো তার মধ্যে এমন কি গোপন আমল আছে, যে গোপন আমল থাকার কারণে আমার আল্লাহ কবুল করেছেন, আমার নবীর পবিত্র জবান দিয়া জান্নাতের সুসংবাদটা দিয়া দিল। কিন্তু রাত্র কাইটা গেল, সকাল বেলা মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো।
আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এর নবীর উম্মতের তো সাআদ বিন আবি ওয়াক্কাস আবার মসজিদে নববীর মধ্যে চলে গেল। আমার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে নিল। আবার পরের দিন ডাক দিয়ে বলে, এরে যুবক, আমি আজকে আবার তোমার বাড়ি মেহমান হতে চাই। তার একমাত্র কারণ, প্রথম দিন এত চেষ্টা করলাম, কোনো আমল দেখতে পাইলাম না, তার ব্যক্তিগত এমন কোনো আমল খুঁজে পাইলাম না। তবে আবার দ্বিতীয় দিন আবার মেহমান হওয়ার জন্য বলল। ওই আল্লাহর বান্দা বলল, চলো। আবার দ্বিতীয় দিন তার বাড়ি মেহমান হয়ে গেল, কিন্তু দ্বিতীয় দিন কিছুই দেখতে পারলেন না। আবার ডাক দেয়া বলে, এরে আল্লাহর বান্দা, আজকে আমি 3 নাম্বার দিনও তোমার বাড়ি মেহমান হতে চাই। আর 3 দিন পর্যন্ত মেহমানদারি করা এটা সুন্নাত। এরে নবীর আশিকের দল 3 দিন পর্যন্ত বাড়ির মেহমান হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, আমি কিছুই দেখতে পাইলাম না, কিন্তু এশার নামাজ জামাতে নবীর পিছনে আদায় করে নেয়, ফজরের নামাজ নবীর পিছনে জামাতে আদায় করে নেয়। আর আমার মায়ার নবীও জানাইয়া দেয়, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি কোন উম্মত জামাতের সহিত আদায় করে নেয়, আল্লাহ নবী বলেন, সারা রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দেয়। আমরা তো ফজরের সময় নাকটাই না ঘুমাই। এর যুবক, ওদিক থেকে সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, আমি এমন কিছু দেখতে পাইলাম না, এমন কোন গোপন আমলও আমি তার কাছ থেকে দেখতে পাই নাই। তবে ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, বলো এমন তুমি কি আমল করো? ওই সাহাবী ডাক দিয়া কয়, আমার এমন কোন আমল নাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেই, আমি নবীর পিছে নামাজ আদায় করে নেই। আর গুনার কাজ দেখলে আমি কাছেও যাই না, গুনাহ মনে হবে হবে এর পাশেও আমি যাই না, তবে নেক কাজ আমি ছাড়ি না। যতটুকু পারি আমি নেক আমল করতে থাকি, হালাল উপার্জন করি, হারামের কাছে আমি যাই না। হালালকে আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু অন্য অতিরিক্ত কোনো আমল নাই। সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলি, রে ভাই, তোমার কপালটা বড় ধন্য, কারণ আমার নবী 1 দিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত নবীর পবিত্র জবান দিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে গুনার কাজ দেখলে যাব না, মনে হবে এটা গুনাহ হইতে পারে, কাছেও যাব না, পারি না, নেক করব না, সেটা ভিন্ন, পারি না, নফল করতে পারি না, আদায় করতে পারি না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু গুনাহ হবে এমন কাছেও যাব না। আর যতটুকু সম্ভব নফল ইবাদত করব, জিকির আজকার করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব। আমার আল্লাহ তাআলাও জানাইয়া দেয়, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দিয়া দিবেন, মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। বলছিরাত 30,000 বছরের রাস্তা আল্লাহ তাআলা এই বলছিরাত বিজলির আকারে পার করে দিবে। এর নবীর আশিকের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যুবক বান্দার পাশে দাঁড়াইয়া কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে নিল। আর বুড়া লোকটাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে আমার দিলে সাক্ষী দেয় আপনার কপাল বড় ভালো, আপনার জীবনটাও বড় ধন্য। কারণ এমন একজন নেককার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর আল্লাহর বান্দা, আর জমিনের মধ্যে এমনও সন্তান রয়েছে বাবা মা বারবার আল্লাহর কাছে বদদোয়া করে, কয়টা মরে না কা। কারণ বাবা মায়ের কলিজায় এমন আঘাত দিছে, এত কষ্ট দিছে, মা সইতে পারে না, বাবা সইতে পারে না। দেখেন না গত বছর গাজীপুর বাবা নিজে তার সন্তানকে কতল করছে, কারণ কষ্ট সইতে পারে না। জমিনের মধ্যে এমন সন্তান রয়েছে যেই সন্তানগুলা মায়ের গায়ের মধ্যে আঘাত করে, যেই সন্তানগুলা বাবাকে হাতের লাঠি দিয়া বেতের আঘাত করে। ওই মা বাবার দিলের মধ্যে কত কষ্ট। মা বাবা যদি আল্লাহর কাছে বদদোয়া করে দেয়, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কত যুবক আইফোন কেনার জন্য, মোটর সাইকেল কেনার জন্য এমনকি বাবাকে হুমকি ধুমকি দেয়, যদি কিনা না দাও তাহলে বিষ খাইয়া আত্মহত্যা করবো। বাবা কয় বিপদে পড়ছি, কি করবো, সুদে টাকা হইলে আইনাও তারপর কিনা দেয়। অথচ যদি নেককার সন্তান থাকতো, মা বাবার দরদ বুঝতো, মা বাবার কষ্ট বুঝতো। এরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা রয়েছে বিবির কথা শুনে তারপর মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। তুমি তোমার বিবির কথা শুনলা, তোমার মায়ের দিকে চিন্তা করলা না। তোমার মা ছোটবেলা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। দুনিয়ার সমস্ত ডাক্তার একমত, সমস্ত বিজ্ঞান গুলো একমত, একটা মানুষের যন্ত্রণা যখন 30 থেকে 35 ডিগ্রি বেড়ে যায়, ওই মানুষটা আর দুনিয়ার জমিনে বাঁচতে পারে না। কিন্তু একটা মা যখন তার প্রসব বেদনা শুরু হয়ে যায়, দুনিয়ার সকল ডাক্তার একমত, ওই মায়ের যন্ত্রণা 30 থেকে 35 ডিগ্রি থাকে না, ওই মায়ের যন্ত্রণা বেড়ে যায় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। এত কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে মা দুনিয়ায় বাঁচতে পারে না। তবে এটা অন্য কিছু না, অবশ্যই এটা হলো আল্লাহ তাআলার কাছে রহমত। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায়। ওই মায়ের তো কষ্ট করেছে তোমার আমার জন্য, আর আজকে তুমি বড় হইয়া মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। তোমার বিবির কথা শুই না তোমার মাকে তুমি গালিগালাজ করে দাও। একদিন দেখবা তোমার মা দুনিয়া থাকবে না, তোমার বাবা থাকবে না। আবার এই বিবি দিয়া এমন ঘরের মধ্যে অশান্তি হবে, পুরা ঘরটা একটা জাহান্নামের আযাবের মতো মনে হবে। তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার বিবিও তোমার কথা শুনবে না, তোমার ঘরটা দেখবা জাহান্নামের মতো মনে হবে। ও পর্দার মাগো, তুমিও যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা, তুমিও তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, তোমার স্বামীর খেদমত করবা। মায়ার নবী জানাইয়া দেয়, স্বামীর খেদমত করে স্বামীর আগে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহর পয়গম্বর বলেন, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এখন অনেক পুরুষ আছে কয় এটা মরলে আর একটা বিয়ে করতাম। তাড়াতাড়ি মরে না কেন? কারণ বউর জ্বালায় আর বাঁচে না। দেখেন না পেপার পত্রিকায় দেখে, কয় বউর যন্ত্রণায় যাইয়া আত্মহত্যা করে, গলায় রশি দেয়, বিষ খায়। এর নবীর আশিকের দল কয় বিবির যন্ত্রণায় দুনিয়ায় থাকা কষ্ট, কারণ নিজের বিবি হইয়া কলিজার মধ্যে আঘাত দেয়। শ্বশুর শাশুড়ি খেদমত অনেক নারী করতে চায় না। আজকে তুমি তোমার শাশুড়ির খেদমত করতে চাও না, একদিন দেখবা তোমার পুত্র বধূ তোমার খেদমত করতে রাজি হবে না। একজন আল্লাহর বান্দি স্বামী দুনিয়ায় বেঁচে ছিল, শ্বশুর ছিল না, শাশুড়ি ছিল। মাঝে মাঝে শাশুড়ি কইতো, বৌমা আমার পিঠটা একটু সাবান দিয়ে ভালো করে একটু ধুইয়া দাও।
আমি বুড়ি হয়ে গেছি, পারি না, গায়ে বল না একটু গোসল করাইয়া দাও। ওদিক থেকে বৌমা কি করতো, বুড়ি হয়ে গেছে এখন গাইদা গন্ধ হয়, কই নিজের হাতটা লাগাইতো না, যখন বলতো তখন পা দিয়া তারপর পিঠটা ডইলা দিত। এমন করে করে দিন গেল, এমন করে করে রাত্র চলে গেল। কিন্তু আবার যখন এই পুত্র বধূ আবার যখন একদিন শাশুড়ি হয়ে গেল, ঠিক একই ভাবে তার পুত্রবধূকে ডাক দেখ, আমার পিঠটা একটু চুলকাইয়া দাও। যত চুলকানোর চেষ্টা করে হাত সামনে আগায় না, পা উঠে যায়। কি ব্যাপার, আমি যত চেষ্টা করি আমি হাত দিয়া চুলকাইব, কিন্তু হাত যায় না, আগে পা যায়। এবার ডাক দিয়া কয়, তোমার কোনো দোষ না, কারণ আমার শাশুড়িও আমাকে বলছিল পিঠটা চুলকাইয়া দেওয়ার জন্য, পিঠের মধ্যে একটু সাবান দিয়া দেওয়ার জন্য, আমিও হাত দিয়া দেই নাই, আমি ঘৃণা কইরা আমি পা দিয়া দিছিলাম, এই জন্য এখনো ঠিক একই ফল আমি পাইতেছি। ও পর্দার মাগো, শ্বশুর শাশুড়ি খেদমত করবা, তোমার স্বামীর খেদমত করবা, পর্দার মধ্যে থাকবা। অল্প আমল যদি হয়, এই অল্প আমল কিয়ামতের ময়দানে নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যুবক, তুমিও খেয়াল করবা, যখন বিবাহ করবা, কই দুনিয়াদার দেখা বিবাহ করব না, দিনদার দেখা বিবাহ করব। 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার দুনিয়ার জমিনে আর কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমার ঘরটা পুরা শান্তি দিয়া ভরপুর করে দিবে। তাহলে গুণ কয়টা দেখবো? 4 গুণওয়ালা মেয়ে দেখবো। 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারি, শান্তির জন্য আর মাজারে যাওয়া লাগবে না, শান্তির জন্য বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, শান্তির জন্য আর দৌড়ান লাগবে না, অটোমেটিক ভাবে আল্লাহ তোমার ঘরটা শান্তি দিয়া পূর্ণ করে দিবে। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বিবাহ করার যখন বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়। সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে পায় না, আর বিবাহ করতে পারে না। আবার রাজ্যের মধ্যে বড় ঘোষণা দিয়া দেয়, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে যুবক, তুমিও সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। এরে আল্লাহর বান্দা, ওই সুলাইমান বহুত বারে বুঝতেছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে, রাজ্যের মধ্যে 4 গুণওয়ালা মেয়ে পায় না। তবে সংবাদটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেল। হঠাৎ করে রাজ্যের মধ্যে একদল লোক ছিল, জেলে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। এই আওয়াজটা যখন জেলের কানের মধ্যে চলে গেল, ওই জেলে চিন্তা করলো, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমার মনে হয় আমাকে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দান করেছেন। ওই জেলে বাড়িতে দেওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি আর কষ্ট করা লাগবে না, মাছ ধরা লাগবে না। কেন? কয় রাজ্যের বাদশাহ সুলাইমান পয়গম্বর ঘোষণা দিয়েছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে বিবি, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাইব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, আমরা গরিব বলে সুলাইমান এটা কোনোদিন মেনে নিবে না, এটা বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে দেওয়ার দরকার নাই। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য। ওদিক থেকে বিবিও চিন্তা করলে, না না, দেওয়া সম্ভব না। কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া কয়, মা, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। তার একমাত্র কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে নবুয়তি দান করলো, ওই
আল্লাহ যদি চায় সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিতে পারে। তবে অসম্ভবের কিছুই না, কারণ আল্লাহ যদি চায় সবই সম্ভব। মেয়েটা এমন করে করে মায়ের কাছে বলল, মেয়েটা একটা বিয়ার প্রস্তাবের চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায় আর লিখে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। এরে আল্লাহর বান্দা, সমাজের মধ্যে দেখবে যদিও বড় গরিব কিন্তু মেয়েটাকে হাফেজা বানাইছে, যদিও বাবায় গরিব রিস্কা চালায় মানুষের বাড়ি খেতে কামারে কাজ করে, তবে নিজের ছেলেটাকে আলেম বানাইছে। ওদিক থেকে মেয়েটা চিঠি লেখা বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে 4টা গুণ আছে। আমি আপনার বিবি হতে চাই, তবে দুনিয়ার কোন লোভ লালসার জন্য না, তার একমাত্র কারণ পরকালে কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর বিবি হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারি। দুনিয়ার খেয়াল না, পরকালের খেয়াল। দুনিয়া চাই না, আখিরাত চাই। আর বর্তমান যুগের মেয়েরা কত আছে, কয় দাড়িওয়ালা যুবক দেখলে বিয়া বইতে চায় না, কয় চাচা হয়ে গেছে। দাড়িওয়ালা দেখলে তো বিয়া বইতে চায় না, হুজুর দেখলে তো আরো দূরে। হুজুরের কাছে বিয়া বইলে এই সিনেমায় নেবে না, গুনাহ করতে পারবো না, গান শুনতে পারবো না, এই ভেজাল কে করে, আরো অশান্তি। আরে খবর নিয়ে দেখো, আলেমের বউরা যত শান্তিতে আছে, কোন এমপি মন্ত্রীর বিবিরা এত শান্তিতে নাই। বর্তমান যুগে দাড়িওয়ালা দেখলে কয় চাচা হয়ে গেছে, বিয়ে দেবো। অনেক যুবক রে কয় একটু দাড়িটা রাখ, হুজুর বিয়েটা কইরা লই, বিয়ে কইরা তারপর দাড়ি রাখ। মনে চায় দাড়ি রাখতে, কিন্তু রাখি না, বিয়ে কইরা লই। আরে তুমি এমন প্রতিজ্ঞা করে নাও, যেই দুনিয়াদার মেয়েটা দাড়িওয়ালা দেখে বিয়া বসতে চায় না, তুমি এমন নিয়ত করে নাও, এমন দজ্জালওয়ালা মেয়েও আর কোনোদিন তুমিও বিবাহ করতে রাজি হবা না। কথা বলো ঠিক কিনা? এর নবীর আশিকের দল, লম্বা আলোচনা সেদিন যাব না, 4টা গুণের কথা বইলা শেষ করব। এর নবীর আশিকের দল ওদিক থেকে মেয়েটা বিয়ার প্রস্তাব নিয়ে পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাইছেন, তবে আমার মধ্যে 4টা গুণ আছে। তবে চিঠির নিচে লেখা দিল, নবী আমার, আপনি 4 গুণ চাইছেন, আমার মধ্যে আছে, তবে আমার বাবাই কিন্তু গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আমি একটা জেলের মেয়ে, আমার বাবা তেমন টাকার মালিক না। সুলাইমান পয়গম্বর যখন 4 গুণওয়ালা মেয়ে দেখলো, সব মন্ত্রীদেরকে ডাকলো, আসো ও মন্ত্রীর দল, দেখো এই মেয়েটার ঘর কই, মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার বাবার নামটা কি, এই মেয়েটা কোন এলাকার মধ্যে বসবাস করে খবর নাও, কারণ 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিলাম, এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশাহ মহারাজ, কেমন করে আপনি মেয়েকে বিবাহ করবেন? কয় কি হইছে? কয় মেয়ে তো একটা গরিবের মেয়ে, জেলের মেয়ে, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারা জীবন চালায়। আপনি নবী হইয়া যদি একটা জেলের মেয়ে বিবাহ করেন, লোকেরা বলবেন সুলাইমান পয়গম্বর একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। না না, এটা কোনোদিন হতে পারে না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কেন আমি একটা জেলের মেয়েকে বিবাহ করব? এই চিন্তা করে বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায়। কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, ক্ষমতার মালিক তো আমি আপনাকে দান করলাম, টাকার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানাইলাম, কেমন করে এমন ভাবটা দেখাইলেন? আর সংবাদ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে দেয়, ও দয়ার মালিক
সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তুমি ক্ষমতার মালিক বানাইলো। সুলাইমান নবী এমন একটা ভাব দেখাইলো, আয় আল্লাহ তুমি তো আমাকে বানাইছো, তুমি তো আমার বাবারে গরিব বানাইছো, তবে তোমার কাছে হাত তুলে দোয়া করে দিলাম আল্লাহ তুমি আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানকে গরিব বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও। এমন করে করে যখন দোয়া করে দেয় আল্লাহ তাআলা মেয়েটার দোয়া আল্লাহ কবুল কইরা ফেলাইছে। আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। কেমন পরীক্ষা শুরু করে দিছে? এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দেয়। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি। ঈসা নবী পুরান কবরে বসে দাঁড়াইয়া যখন বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মাসদাওয়া পরি। আর সকল মুফাসসিরিন کرام বলেন আখির নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে কমপক্ষে 1000 মুজিজা দান করেছেন। এদিকে যাব না, ওদিক থেকে সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আল্লাহ আংটির মধ্যে শর্ত লাগাইয়া দেয়, ও পয়গম্বর সুলাইমান তবে আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, এমন করে করে বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিছে। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আংটি কার কাছে রাইখা যাব? তবে বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা গেল, ওই খাদেমের কাছে আংটিটা দিয়ে তারপরে যাইতো। আবার আইসা বলতো খাদেম আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। একদিন রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা দিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। কারণ সুলাইমান নবীর আংটি থাকার কারণে সব জিন এবং দাওপরিগুলো সব মিলে সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। এই আংটি যদি চুরি করতে পারি সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। এর নবীর আশিকের দল ওদিক থেকে চালাক শয়তান জিন একটা বুদ্ধি করলো কেমন করে সুলাইমানের আংটিটা চুরি করা যায়। আংটি চুরি করতে পারলে আর তার কোনো ক্ষমতা থাকবে না, তবে একটা কৌশল খাটাইলো। সুলাইমান যখন খাদেমের কাছে আংটি দিয়ে যাইবে, আমি সুলাইমান আকৃতি ধরে যাই আংটি চামু, খাদেম তো সরল সোজা মানুষ, এত কিছু বুঝবে না, আংটি দিয়ে দেবে। আর আংটি যদি আনতে পারি সুলাইমানে আর কোনো বাহাদুরি থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে যখন আংটি দিয়ে চলে গেল, ওই চালাক শয়তান জিনটাইয়া কয়, এই খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটি দিয়ে দিছে। আংটিটা হাতের মধ্যে নিয়ে কয়, যাও যাও, আমার আর কোনো খাদেম টাদেম লাগবে না, এখন তোমার পথে তুমি চলে যাও, আমার পথে আমি গেলাম। খাদেম কয়, কি ব্যাপার এমন পাট কিনলে গেল হইলেন? ওদিক থেকে চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, ও খাদেম তবে তুমি চলে যাও, তবে একটা খবর জানাইয়া যায়। কি খবর? এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, নাহলে বেজাল লাগবে। ওদিক থেকে আংটি নিয়ে রাজ দরবারে চলে যায়। রাজ সিংহাসনে বসে আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিছে, রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে সমাজের মধ্যে। ওই চোর ডাকাত বাটপার গুলো ভালো সাজতে চায়, আর যাদের দোয়ার কারণ আল্লাহ গজব দেয় না, এমন উলামায়ে কেরামকে দোষী বানাইয়া বানাইয়া তারপরে জেলখানার মধ্যে ঢুকায়। এর নবীর উম্মতের দল ওদিক থেকে
আবার ডাক দিয়ে একটা ঘোষণা দিয়ে দিল, চালাক জিনটা কয় পুরা পৃথিবীর মধ্যে ঘোষণা দিল একটা নকল সুলাইমান আছে। সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে সিংহাসনে বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আইসা কয়, খাদেম আংটি দাও। কয় কি আংটি দিবি? কয় কে আমার আংটি কই? কয় সুলাইমান আংটিতে সুলাইমান নিয়ে গেছে। তুমি কে? আর আমি তো সুলাইমান, চিনো না? ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমারে ধোকা দিতে আইছো? না না, আমাকে ধোকা দিতে পারবা না, কারণ সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে সিংহাসনে বসে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, ওরে খাদেম, আরে বুঝি বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো সুলাইমান। সুলাইমান আবার আংটি নিয়ে সিংহাসনে বসে গেল। সুলাইমান পয়গম্বর দৌড়ে আবার সিংহাসনের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি নিয়ে রাজত্ব চালায়। আংটি এখন জিনের শয়তানের হাতে, সব মানুষগুলো এখন তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বর যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, ওদিক থেকে চালাক শয়তান জিনটা ডাক দিয়া কয়, দেখ নকুল সুলাইমান আসছে, ভালো কইরা সাইজ কর, নাইলে তো বেজাল লাগবে, মাইরা দইরা দূরে ফালাইয়া দে। এখন আংটি তার কাছে, সবাই তার কথাই শুনতেছে, ভালো কইরা হাতে পায়ে বাইরা শত শত মাইল দূরে ফেলে দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন খুলে বলো। সুলাইমান নবী চিন্তা করলো, আমার হাতের মধ্যে এখন আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, আমার সবাই জানে এখন নকল সুলাইমান, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রেখে ডাক দিয়া বলে, এরে যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে বাড়ির মধ্যে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দিল। একদিন জেলে ডাক দিয়া বলে, যুবক, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। এরে যুবক, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার আর কোনো জায়গা নাই, কারণ হাতের মধ্যে আংটিও নাই, আমার কোনো ক্ষমতাও নাই। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। যখন জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে গেল। জেলে চিন্তা করলো, এই ছেলের কপাল তো বড় ভালো, আমার পরের দিন মাছ ধরার জন্য হাজির হয়ে গেল, আবার ডবল মাছ পেয়ে গেল। আবার যখন তার পরের দিন মাছ ধরতে আসলো, আবার বেশি মাছ পেয়ে গেল। ছেলের আর বুঝতে বাকি নাই, এই ছেলেটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে, এই ছেলেটা একজন জান্নাতি বান্দা হবে, কারণ চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, আর জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবায়ে খুদিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবত বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দল এমন করে করে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। পরে একটা বছরের কাছাকাছি হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, রে যুবক,
তবে তুমি আমার বাড়ি একটা বছর কাজ করো, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। এরে যুবক, বলো তুমি আমার কথা রাখবা কিনা? সুলাইমান নবী ডাক দেয়া বলে, কি বলতে চান বলেন। ওই আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, একটা বছর হয়ে গেছে তুমি আমার বাড়ি থাকো, আমার সঙ্গে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাও, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, বলো আমার মেয়েটারে দেখছুনি? সুলাইমান নবী ডেকে বলেন, না। এমনকি তার কণ্ঠের আওয়াজ আমি পাই নাই, এমনকি তার পরনে কাপড় আমি দেখি নাই, কোনদিন আমি তার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাই নাই। জেলে ডাক দিয়া বলে, যুবক, তবে আমার মেয়েটা বালেগা হওয়ার পর এমন সুন্দর ভাবে পর্দা করতেছে, দুনিয়ার কোন বেগানা পুরুষ আজও পর্যন্ত কণ্ঠের আওয়াজ পায় না। তবে যুবক, আমার দিলের মধ্যে আশা জায়গা গেছে, আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিয়া দিয়ে দিব। সুলাইমান নবী চিন্তা করল, যেহেতু সুন্দর আছে, দিনদার আছে, আর দেরি করে লাভ, বিবাহ করার বয়স হয়েছে, আর দেরি করে লাভ কি? বিয়া করতে রাজি হয়ে গেল। সুলাইমান পয়গম্বর বিয়ে রাজি, জেলেও রাজি। তবে এবার জেলে বাড়ি যাইয়া বিবির সঙ্গে একটু পরামর্শ করলো, এরে বিবি, একটা মতামত তোমার জানতে চাই। কয়, কি মতামত? আমার বাড়ি যে যুবকটা একটা বছর কাজ করে করে জীবনটা চালায়, বলো এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি ডাক দেয়া, স্বামী আমার, আমার মনে হয় এমন ভালো মানুষ আর কোনদিন আমার জীবনে দেখি নাই, তবে খাঁটি মনে হয় একজন আল্লাহর বান্দা হবে, জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়া বলে, হে বিবি, আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো কিনা বলো। জেলের বিবি কয়, না না, আমি রাজি নাই। কই, কেন? তুমি তো বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, এখন রাজি নাই কেন? জেলের বিবি কয়, আমি তো গরিবের কাছে বিয়া দিব না, আমি তো টাকাওয়ালা দেখে তারপর বিয়া দিমু। এই ছেলে আমার বাড়ি থাকে, আমার বাড়ি কাজ করে, আমি গরিবের সঙ্গে বিবাহ দিতে রাজি না, আমি তো টাকাওয়ালা দেখে বিয়া দিব। কারণ দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি থাকে, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। আমনে গো মুন্সিগঞ্জের নারীরা খুব ভালো, এরা হিজরত টিজরত করে না, এর নবীর আশিকের দল এমন ভাবে হিজরত করছে, বিয়া কইরা বাপে জায়গা সম্পত্তি পেয়েছে, বলারে বিদেশ পাঠাইছে, যাওয়ার সময় অ্যাকাউন্ট করে গেছে বোন নামে, ওদিক থেকে বিদেশ থেকে টাকা কামায়, আর কয় মা বাবারে প্রতি মাসে 5,000 দিবি, আর বেশি না। আর বউর অ্যাকাউন্টে জমায়, বিবি খুব আরামে চলে, আর একজনের লাগে ফিল্ডিং মারে। বাংলাদেশ আইয়ে দেয়, টাকাও নাই, বউ নাই, সব শেষ হয়ে গেছে। এরে নবীর আশিকের দল, এমন ঘটনা শুধু একটা না, বহুত আছে, বহুত। বিদেশ থেকে আইয়া এয়ারপোর্ট নাই, মোহিন্দি অর্ধেক পাগল হয়ে গেছে, আইয়া দেয় বউ নাই, টাকাও নাই, সব শেষ হয়ে গেল। ওদিক থেকে জেলের বিবি ডাক দিয়া কয়, আমি গরিবের লেগে গিয়ে বিয়ে দিব, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দেব। কারণ মহিলাদের মধ্যে লোভ বেশি। আবার অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়। একজনের চাকরি তো হয় না, দুইজনে কামায়। কে? আরে ভবিষ্যৎ আছে না। যারা বিবির দিয়ে চাকরি করে আর কাম করায়, ওই কেমনে আছে, ও টেড্ডা পাইতেছে, শেড্ডা কত ভরে, ওরে জিজ্ঞেস করে দেখবেন, ওরা পুরা ঘরটাই আর জাহান্নামে টুকরো হয়ে রয়েছে, ও জীবনে বউরে দিয়ে শান্তি পাবে না। আরে দৈনিক 100 বার ওর বউ কানে ধরে উড়ায় আর বয়। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, স্বামী বেতন পায় 20,000, ম্যাডাম বেতন 30,000। পাওয়ার কি? ম্যাডামের বেতন বেশি, পাওয়ারও বেশি। স্বামীর বেতন ভাইঙ্গে চুরিয়া ঘর ভাড়া, বাসা ভাড়া সব দিয়ে দিয়া হুদাল লিলমত থাকি, আর ম্যাডামের টাকাগুলো সব ব্যাংকে জমা। কিছু কইলি মেজাজ গরম, কত সংসারই করবো না। আর বর্তমানে তো স্বামীর লাগে তুই তুই করে ব্যবহার করাটা কিছু মনেই করে না।
কিছু হইলে স্বামীরে তুই তুই করে ব্যবহার করে, নাম ধরে ডাকা তো এটা বর্তমানে স্টাইল হয়ে গেছে। অথচ আগের কালের মহিলারা মুখ থেকে স্বামীর নামটা উচ্চারণ করে এটা বড় বেয়াদবি মনে করত। এক মহিলা স্বামীর নাম হইল আব্দুল হামিদ, বিয়া শাদী হয়ে গেছে, দিনদার। এখন যখন রুকুতে যায়, রুকুর থেকে ওঠার সময় আমরা কই না সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়াই কই রব্বানা লাকাল হামদ। মহিলা কয় কি রে, আমার স্বামীর নামটা এই জায়গায় লুকিয়ে লেগে, আমার স্বামীর নাম তো হামিদ, এই নাম এই জায়গায় কেমন করে আইলো? বড় চিন্তার মধ্যে ভরে গেছে, কেমনে স্বামীর নামটা লো, নামাজও তো ভালো লাগবে। এখন যখন রুকুর থেকে উঠতো কি কইতো, সামি আল্লাহু লিমান, আমগো ঘরের হ্যাঁ। তারপর স্বামীর নামটা জবান দিয়ে উচ্চারণ করতো না, কারণ বেয়াদবি মনে করত। আর বর্তমান যুগে এটা বড় স্টাইল হয়ে গেছে, স্বামী পিছে ব্যাগ লইয়া 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 আডে, আর বউ সামনে সামনে দৌড়ে আর মার্কেট করে, যেদিকে যায় এদিকে যায়। আগে কুত্তায় লেজ লড়াই, তো লেজে কুত্তা লড়াই। এরে নবীর আশিকের দল, রাগ হইতেছেন নাকি? বেশি সময় নেই মনে, 4টা গুণের কথা কই শেষ করে দেব। বিয়া শাদী খালি একটু ভরাই নাকি? বিয়া শাদী ভরাইয়া দুইজনে বাসর ঘরের মধ্যে ঢুকাই দিয়া আমরা জামুকা বাতি বন্ধ কইরা বিরিয়ানি টিরিয়ানি খাইয়া, স্বামীও চাকরি করে, ম্যাডাম চাকরি করে, আরে গরম। স্বামী চাকরি করে প্রতিদিন সন্ধ্যাবেলা এসে সুন্দর করে গড্ডা গুছায়, আর ম্যাডাম আইয়া আরামে খায় আর ঘুমায়, উল্টা তার খেদমত করা লাগে, কাউ টিপে দেওয়া লাগে। স্বামী কয় কি রে, আগে হুজুরা কইছে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, স্বামীর খেদমত করবে, উল্টা দিয়া না আমি তার খেদমত করি। আজকে আর কিচ্ছু করবে না, চুপচাপ ঘরের মধ্যে। ম্যাডাম সন্ধ্যাবেলা হাজির, ডাক দিয়া কয় স্বামী আমার কেন গড্ডা অগুছালো দেখা যায় বলো? স্বামী বাসারা ডাক দিয়া কয় বিবি আস্তে কথা কও, কারণ হুজুরেরা ফতুয়া দিছে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম ডাক দিয়া বলে কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে যাও। কয় কে? কয় যে জিজ্ঞেস করে দেখবা, তোমার বেতন হইলে 20,000, আমার বেতন 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না আমার পায়ের নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো বেতন আমার বেশি। ওদিক থেকে আল্লাহর বান্দা ডাক দেখা, বিবি ঝগড়ার দরকার নাই, আর চাকরি করার দরকার নাই, এখন থেকে পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কে আমি পারবো না, দরকার হলে তোর ঘর ছাড়মু, তারপরও চাকরি ছাড়মু না, নিজের ভাই নিজে দাঁড়ামু। আর মহিলারা যদি টাকার মালিক হয়, স্বামীরে চাইরা না দিয়াও দাম দিবে না, কারণ ওই যে টাকার মালিক। কয় দরকার হলে তোমার সংসার ছাড়বো, তারপর আমি চাকরি ছাড়বো না। দুইজনের মধ্যে কথার কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে গেছে। ওদিক থেকে স্বামী বাসারা কয় বিবি রাত্র অনেক হয়ে গেল, বিরিয়ানিও ঠান্ডা হয়ে যাইতেছে, ঝগড়ার দরকার নাই, চলো আরামে ঘুমাইতে যাই। স্বামী স্ত্রী দুইজনে যখন ঘুমাইতে গেল, এখন দুজন রাগ হইয়া দুইজন দুই দিক ফিরে ঘুমাই রইছে। স্বামী বাসারা কয় বিবি আর কষ্ট সইতে পারি না, মশাই তো কামড় শুরু করছে, তাই মশারির একটু টানাই দে। ম্যাডাম কয় কেন আমি টানাইব? মশারি তুমি টানাইবা, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয় না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয় না না, তোমার বেতন কম, মশারি তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? এখন মশারি টানান লইয়া এমন ঝগড়া শুরু হয়ে গেছে, স্বামী বেচারা কয় খাইছি, বেজাল লাগছে, এমন ঝগড়া শুরু হয়েছে মনে হয় ঘুমের মধ্যে ঝগড়া করবে। ডাক দেয়া করে বিবি মশারি টানান লাগবে না, তাই তোর মুখটা একটু বন্ধ কর। মুখ বন্ধ করে না। এবার স্বামী বেচারা একটা বুদ্ধি করলো, মুখটা কেমনে বন্ধ করাইতে পারি। আবার ডাক দিয়ে বলে বিবি মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা কথা মানবানি। মানমু, কি কথা কও? কয় দুজন চুপ হয়ে যাবো, ঝগড়ার দরকার নাই, যে আগে কথা কইব হে মশারি টানাইব। দুজন চুপ। বিবি কয় ঠিক আছে, বিচার মানলাম, আর কথা নাই, দুজন মুখ বন্ধ। ওদিক থেকে মশাই বিসমিল্লাহ সারা বরকতি কামড় শুরু করে দিছে, ইচ্ছা মতন কামড়ায়। স্বামীও কথা কয় না, বিবিও কথা কয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। দুজন চুপচাপ হয়ে আছে। বাহির থেকে চোরার দল সব দাঁড়াইয়া দাঁড়াইয়া তারপর শুনতেছে। চুরি করতে হলে তো বুদ্ধি লাগে, একটা ছিল খুব চালাক,
এই চোরার দল তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুক, এরা দুইজনে যে কিরা কাটছে কথা কইব না যে বরকতি চুরি করবো, দুজন কথা কইব না কিরা কাটছে যে আমরা ভালো করে চুরি করে লই। চোরার দল ঘরের মধ্যে ঢুকছে, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলে তো মশারি টানা লাগবে। মালামাল নাই, টাকা পয়সা নাই, স্বর্ণ গহনা নাই, কথা কয় না, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানার লাগবে। সব মালামাল গুলো গাট্টির মধ্যে বাইদা এখন রওনা হয়ে যাবে। একটা ছিল গ্রামে শেষরা চোর, যাওয়ার বেলা দিয়ে রানছি কি খাইয়া লই, দেহে ভালো করে মাছ ভাজি করে রাখছে, খা ভালো করে খাইয়া লইয়া পাতিল দুইটা গাট্টির মধ্যে ল। এই পাতিল দুইটা নতুন নতুন লাগে, এই পাতিল দুইটা আনছে এই মহিলা শখ করে বাপের বাড়ির দেয়। বাপের বাড়ির স্মৃতি যদি নিয়ে যায় শরীরের মধ্যে আগুন কেমনে জ্বলে। এবার পাতিল দুইটাও যখন গাট্টির মধ্যে বেঁধে নেয়, মহিলা ডাক দিয়ে বলে, চোরের দল, টাকা পয়সা স্বর্ণ কিছু বলি নাই, আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী কয়, কিল্লিগা কথা কইছো, আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। তবে বললাকে ঝগড়া করেন না, তাহলে কিন্তু বেজালে ভরে যাইবে। আপনি মনে করেন আমি মেজাজ আমারটা গরম থাকে, আপনার চাইতে আপনার বড্ড মোড়ো কম না মেজাজ। আপনার মেজাজ 100 হয়, তখন হেডটা টেম্পার ভাইরা 150। মহিলা গো বড় মেজাজ গরম, এই জন্য ঘরের মধ্যে যখন দেখবেন বড় মেজাজ গরম, আস্তে ঘরের থেকে নাইমা যাবেন। আপনি যদি বাহাদুরি খাড়াইতে চান, দেখবেন সংসার টিকবে না, সংসার ভেঙে যাবে। এই জন্য বললো গো মুস্তানি করবেন না। দারোগা আছে, থানায় আছেন, বোর্ডারে দারোগাগিরি চলে না। এরে আল্লাহর বান্দা, আমার মনে হয় মহিলাগো মাথা এত গরম হওয়ার কারণে বাংলাদেশে ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাগো চাকরি দেয় না। এগো মাথা গরম, এরা যে আগুন নিবাইতে পারবে না, যে আগুন ধরাই দেবে। অধিক থেকে জেলে ডাক দিয়া বলে, বিবি তুমিও বলছো ভালো, আমিও বললাম ভালো, তবে বিয়া কেন দিবা না? আমি তো টাকাওয়ালা দেখে দেব। এবার জেলে চিন্তা করলো, না না, এমন করে রাজি করানো যাবে না। সুন্দর একটা কৌশল সাজাইলো। কৌশলটার কথা একটু পর কইতেছে, আপনার বউরে আমরা সোজা করতে পারবেন।